এদিন দিয়ে এটা বলে কোন স্বাধীন হয়েছে দেশ, এদিন দিয়ে আবার জগন্নাথের ছেলেরা কয় জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাট পার, কথা কয় না কেন? হ্যাঁ হ্যাঁ স্লোগান আসছে তো শাহবাগের মোড়ে, সব শালারা বাট পার, আর্মি হবে ঠিকাদার, সব শালারা বাট পার, আর্মি হবে ঠিকাদার, আর্মি হাতে দাও কাজ, 1 2 3 4, 1 2 3 4, আপোষ সংগ্রাম, দালালি নারাজপর, দালালি নারাজপর, এই আপোষ না সংগ্রাম। দেখলাম না, দোয়া করেন দেশের জন্য, আমাদের দেশের অবস্থা ভালো না, খুবই নাজুক একটা অবস্থা চলছে দেশে, খুব পরিস্থিতি খারাপ, খুবই খারাপ। যে মানুষগুলি দিন আনে দিন খায়, এর যে কত কষ্টের মধ্যে পড়ে গেছে। 500 টাকা নিয়ে বাজারে কিছুই হবে না, কিচ্ছু হবে না, দেশ বলে স্বাধীন হয়ে গেছে গা। এখন জগন্নাথের ছেলেরা আবার মাঠে নামছে, জগন্নাথ বুঝে গেছে সব শালারা বাটপার, 1 2 3 4 আর্মি হবে ঠিকাদার। হ্যাঁ স্লোগান আসছে। গোল্ডেন এপারাস পাবার পরে স্বাধীনতা দিবস কারে কইতারে না, কথাটা বুঝতে পেরেছেন আপনি? চিন্তা করতে পারেন বিজয় দিবস কাকে বলে, অথচ বাচ্চা গোল্ডেন এপারাস পেয়েছে। গোল্ডেন এপারাস পাবার পরে বিজয় দিবস কোনটা বলতে পারে না, 21শে ফেব্রুয়ারি কি কইতারি না। টেলিভিশনে দেখাইছে আমাদের লেখাপড়ার মান এত নিচে চলে আসছে। যদি লেখাপড়া ভালো থাকতো, খুব খেয়াল করবেন আমার কথা, লেখাপড়া যদি ভালো থাকতো তাইলে আবু জাহেলকে হাজি বলা যায় না। কথা বলেন না কেন? আস্তে কথা বলেন না কেন? লেখাপড়া যদি অরিজিনাল লেখাপড়া থাকতো, তোর বাপ দাদা 14 গোষ্ঠী কেউ আবু জাহেলকে হাজি বলে নাই, কথা বলে না। আবু লাহাবকে হাজি বলে নাই। আজকে তুই নাকে টিপ দিলে দুধ বেরিব, কথা কয় না বলে, তুই বলিস আবু জাহেল হাজি, আবু লাহাব বলে হাজি। এগুলি কি কথা? এগুলো কি ওয়াজ? আর তাদের ওয়াজ, বিশেষ করে আমাদের যুবকরা এগো ওয়াজ বেশি শোনে, যারা আবু জাহেল। আরে মিয়া, যদি তোমার সামান্য মেট্রিক পাস না, যদি 5 পাসের সার্টিফিকেট থাকে, যেই লোকটা বললো, যেই দল বললো আবু জাহেল হাজি, আবু লাহাব হাজি, আমার মনে হয় 1 সেকেন্ডের মধ্যে এই দলকে তালাক দেওয়া উচিত ছিল। কথা ঠিক কিনা? হাত তুলে দেখান, হাত তুলে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। এগুলো কি কথা? আবু জাহেল কাজী বলতেছে। আল্লাহ এদেরকে হেদায়েত নসিব করুক। বদদুয়া করতে পারি না, বদদুয়া করিও না, করবো না। আল্লাহ হেদায়েত দিতে কতক্ষণ লাগে। আমরা যখন ছোট ছিলাম তখন বাংলা কিতাব খুব কম ছিল, দাখিল মাদ্রাসায় মূল কিতাব পড়াইতো। এখন তো টাইটেলও মূল কিতাব পড়ায় না, সত্য কথা। আলেম ভবিষ্যৎ যে কেমনে কি আলেম হবে, এটা আল্লাহ রাসূল ভালো জানেন। কারণ সব কিতাব বাংলা হয়ে গেছে, এই জন্য বড় বড় মাদ্রাসায় এখন মূল কিতাবগুলি আলাদা তারা পড়ায়, যে সরকারি কিতাব পড়াবো, পাশাপাশি আমরা মূল কিতাবের ধারণাও বাচ্চাদেরকে দিব, নাইলে তো ভালো আলেম হবে না। এখন ভালো একটা মুফাসসির পাওয়া, গত 30 বছর আগে যথেষ্ট মুফাসসির ছিল বাংলাদেশে, ভালো একজন মুহাদ্দিস পাওয়া বর্তমানে খুব কষ্ট। জানি না আগামী 15-20 বছর পরে মুহাদ্দিস মুফাসসির কিভাবে তৈরি হবে, কারণ মুহাদ্দিস বানানোর জন্য এখন আর সেই আরবি কিতাব নাই, মুফাসসির বানানোর জন্য সেই আরবি কিতাব এখন আর নাই। অবস্থা খুবই করুণ। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দয়া করে মাহফিল হাজির করেছেন। কি করে কি করে কি করে কি করে জোরে কোন কি করে?
ইমানটা মজবুত কইরা বাবা মরণের কাছে যাবেন, ইমানটা তাজা করে কবরে যাবেন, ইমানটা তাজা করে বাবা হাসরে যাবেন, ইমানটা তাজা করে বাবা পুলসিরাতের কিনারে যাবেন। ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল। ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া মোরে দিদার কর। লেখা আছে, এটার মধ্যে লেখা আছে নবী নবী করি দিদারের লাগিয়া, নবী নবী করিয়া দিদারেরও লাগিয়া, নবী নবী করিয়া দুরুদ সালাম পড়িয়া বলি মেহেরবান, দয়া করে মোরে দিদার করো দান। মাশাআল্লাহ। আব্বাজান শয়তান রেডি, আর এ শয়তান সকলে পড়েন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হাদিস শরীফ আছে এইটা পড়লে আর মাজাটা ভেঙে যায়। কি ভাঙে? মাজা। মাজা বাংলা দাঁড়ান যায়। এই জন্য এটা যখনই মাহফিল থেকে উঠতে বলেছে, আমি কিন্তু চা পান করি নাই এখনো, কথা পায় না কা। যদি আপনারা চা পান করতে যান বুঝবেন যে হ্যাঁ আইছে, কথা পান না কা। এই 1.5-2 ঘন্টা চা না খেলে কি মরিয়া যাবেন গা মিয়া? কিন্তু হ্যাঁ কিন্তু পরামর্শ দেবে, হ্যাঁ বুঝেন না কেনা, কথা পায় না কা। কত বড় বাট পারবো। ওয়ান আবি সাঈদ রাদিয়াল্লাহু তাআলা একটু কোরআন হাদিস বলতে সুযোগ দিতে হবে, রাজি না বাজান? কিন্তু মিডিয়ার যুগ তো, মিডিয়ার যুগ। আগে যেমন গত 20 বছর আগে আমরা মুহাদ্দিস হুজুরের সাথে অনেকগুলো মাহফিল করছি মতলবে, ওই কেলে এই সিরাজ না, এই যে নদী ভার হয়ে আছে এই পার যাইতে হয়, এটা কি শরীয়তপুর বসে? আমাকে মহাদেশ সাহেব ফরাজি কেন্দ্রে মহাদেশ সাহেব মুরব্বী সিরাজুল ইসলাম হুজুরের সাথে আমি অনেকগুলো মাহফিল করছি। হ্যাঁ রে, ঠান্ডার মধ্যে দিয়ে এই নৌকা দিয়া ফার হইয়া যায়, ওটা শরীয়তপুর করছে না? বড় চোর, বড় চোর কবে না। আমি গত বছর আগের বছর আমি ডরে এই এখলাসপুর আছে না, লঞ্চের থেকে আমারে উড়াইছে এই এই ইয়া আর কইস না, ওই কথা বললে আমার এখনো ভয় লাগে। এখলাসপুরের তো হুজুর মাহফিলে যাইতেছি আমি, মাহফিলের গ্যারাবের নাম কি খুনের স্বর, আমি ডরে। স্বরের একটা নাম হইব, ওই যে বড় স্বর কয়, বড় স্বর, কথার কথা আর কি, আমাদের তোরা মাইন্ড করিস না।